সাধুবাবু আপনার নাম? আমার নাম ধীরেন। ধীরেন কি? ধীরেন মণ্ডল। আচ্ছা, এই যে এখানে মায়ের মন্দির, হ্যাঁ, কিভাবে এখানে মা এলেন বা কিভাবে আগে পুজো হতো, শুনুন, আমার কত বছর আগে? আমার তো জন্মভূমি এখানে নয়, তো নকুল ঠাকুরের মা কালীটা, নকুল ঠাকুর গোপেশ্বর মণ্ডলকে দিয়ে যায় যে তুমি, আমি তো লেখা রাখবো, তো গোপেশ্বর মণ্ডলকে দিয়ে গেল। গোপেশ্বর মণ্ডল আবার ব্রাহ্মণ দিকে সেবায়িত হিসাবে রাখলেন, এবং জমি জায়গা মায়ের কিছু ছিল, সেই সব জমি জায়গা সব ব্রাহ্মণরা বিক্রি করে দিয়েছে। বিক্রি করে দেওয়ার পরে ওই কোনোদিন পুজো করতে আসে, কোনোদিন আসে না। শনিবারে এবং মঙ্গলবারে এখানে যাত্রী হয়। এই খিচুড়ি মায়ের যে রোগ, এই ওখানে এই মৃগী বলছে, এটা এখানে মায়ের দয়ে চান করতে হয় 3 দিন এসে দিয়ে। ওই খিচুড়ি রোগটা কিন্তু মায়ের কাছ থেকে এখান থেকে ভালো হয়। হ্যাঁ, ভালো হয়। ও মেদিনীপুর থেকে লোক আসে, বাঁকুড়া আসে, দমদম আসে, এইসব আসে বাবা। তা এখানে যখন আমি আসি, এখানে 18 বছর আমার আসা হয়। এই গাছপালা সব আমার হাতে, কিন্তু এই তেঁতুল গাছ, জাম গাছ এই কটা নয়। তাছাড়া যত গাছ বসানো আছে সব আমার হাতে। আমি এখানে এসে বসি। তখন গ্রামের ভেতরে একটা আশ্রম ছিল, ওই আশ্রমে ছিলাম। তা এখন আমি এইখানে এসেছি, এইখানে ওরা আসে না, এই আজ আসেনি পুরুষরা। আমি এই চান টান করবো, পুজো টুজো করবো। আর একাদশীতে বিরাট এখানে ধুম হয় এবং মেলা হয়। মায়ের বাৎসরিক পুজোটা কখন হয়, কোন মাসে? একাদশী, আশ্বিন মাস, বিজয়া দশমীর পর দিন। কীরকম উৎসব, কোনো উৎসব হয় মায়ের পুজো উপলক্ষে? কোনো উৎসব হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি কি হয় এখানে পুজো উপলক্ষে? এখানে দোকান পাশারি বসে, মায়ের সারাদিন, সকাল থেকে সারাদিন পুজো হয়, প্রসাদ লোকজন পায়, এটা হয় বাবা। আর এইটা মায়ের, এটা কোন মা এখানে বসবাস করছেন এখানে? এটা কালী মা। মায়ের কোন কালী এটা? এটা শ্মশান কালী। আচ্ছা, মায়ের আগের অবস্থা, এখানে যে মন্দির এখন হচ্ছে দেখছি, মা আগে কি অবস্থায় ছিলেন এখানে? মা আগে ওই বললেন ছোট্ট সমাধি মন্দিরের মতন ছিল, তারপরে সুশীল ডাক্তার এখানকার জানাই, সুশীল জানাচ্ছি, উনি একটু বড় ধরনের করে দিলেন। তার বাদে ওই মন্দির ভেঙে যায়, ছেড়ি পরে পুরোহিত আসে বা আমিও থাকি, কিন্তু ভয় লাগতো। অভিষেক দেখলো, অভিষেক দেখে বললো যে সাধু, অভিষেক বলতে বাবুল এই পেট্রোল পাম্পের ছেলে, সাধু এ তো ভয়াবহ, মন্দির তো ছেড়ে ঘুরছে, তো হ্যাঁ গো ব্রাহ্মণরা এলো করবে না, এই মায়ের ভাঙা মন্দিরটাকে সিমেন্ট বালি দিয়ে রিপেয়ারিং করবো, করে যা টাকা থাকবে তখন দেখা যাবে। বাবু বললো যে, অভিষেক বললো যে না, মন্দির আছে, আমি আছি, মন্দির গাছ বিক্রি হবে না, মন্দির থাকবে, আমি থাকবে। ওর মাথা হয়ে গেল, আর গাছ ওরা বিক্রি করতে পারলো না। আমার কিছু বললাম না, না বলাতে উনি লেগে যাবেন। তখন মাস্টার, কেউ যে তুমি চাকরি করো, কেউ 70 ব্যাগ, 50 ব্যাগ, 2 ব্যাগ, 1 ব্যাগ, যা যেমন সমর্থন ধরুন দিল্লি হচ্ছিলেন। আচ্ছা, এই যে মায়ের মন্দিরটা তৈরি হচ্ছে, কিভাবে হচ্ছে? মানে সাহায্যে হচ্ছে না, মন্দিরে কোনো টাকা ছিল? না 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 না, টাকা পয়সা মন্দিরে কিছু ছিল না। এটা ওই আপনার মনে হয়েছে ভক্তদের পয়সা। হ্যাঁ হ্যাঁ, আর বাকিটা অভিষেক। মানে অভিষেক মোটামুটি ভালো হ্যাঁ হ্যাঁ, এটা 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 কবে থেকে কাজ শুরু হয়েছে, কবে হবে? এটা কাজ তো আমরা 4 বছর থেকে হয়েছে। আচ্ছা, এই বছর শেষ হয়ে যাবে। আচ্ছা, এই যে যেভাবে আগে ছিল, এখন যে মন্দিরটা হচ্ছে, আপনার আপনার কতটা ভালো লাগছে এটা? খুবই ভালো লাগছে। আপনি এই মন্দির হয়ে গেলে আপনি কোথায় থাকবেন? আমি এখানেই থাকবো। হ্যাঁ, ওখানে আমার পাশে ঘর হবে। অভিষেক বলেছে যে সাধু বাবা, এই ঘরটা ভেঙে দিতে হবে, তাই মানাবে না। তো হ্যাঁ বেশ, আমি তোমাকে ঘর, এখানে পায়খানা বাথরুম ঘর করিয়ে দেবো, এই কথাটা বলি।
মূলত মূলত আপনি কোথায় বাড়ি? আপনি তো এখানে বাড়ি না। আমার বাড়ির জন্মভূমি হচ্ছে ঘোষগ্রাম, বীরচন্দপুরের পাশে ঘোষগ্রাম, পূর্ব দিকে। আপনি ওখান থেকে এখানে মায়ের সেবা করছেন? হ্যাঁ, এখন বাবা মায়ের সেবা। কত বছর ধরে আছেন এখানে? এখানে 18 হয়ে যাবে।